আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ লাইভ স্ট্রিম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি দীর্ঘ 2 দিন পরে লাইভে এসেছি, যেহেতু আমাদের বাসায় সবাই অনেক বেশি অসুস্থ, তাই আমি 2 দিন তাদেরকে স্পেস দিয়েছি, লাইভ করিনি। তো আজকে যেহেতু লাইভে চলে এসেছি, একটু দেরি হয়েছে, তারপরেও দেরি হলেও কিন্তু চলে এসেছি। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখবেন শুনবেন, অবশ্যই আপনাদের মিষ্টি হাতের সুইট একটি কমেন্ট করে যাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। একটু রেসপন্স পেলে কিন্তু অনেক বেশি আমি হ্যাপি হয়ে যাব, কারণ আপনাদের ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে আমি প্রতিদিন যুক্ত হয়ে যাই। আমার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা যদি একটু করে কনফার্ম করেন যে আমার লাইভটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, অনেক বেশি আন্তরিক থাকবো। সো আর দেরি নয়, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, একটু করে রেসপন্স করুন। আমি দেখছি যে আমরা যদি লাইভ না করি, আমরা যারা পেজ চালাই তারা যদি লাইভ না করি, তাহলে এভরিথিং সব কিছু ডাউন দেখা যায়, একেবারে দিনে দিনে সব ডাউন হয়ে যায়। আর যদি লাইভ করে মাশাআল্লাহ খুব ভালো এঙ্গেজমেন্ট একটা ক্রিয়েট হয়। এঙ্গেজমেন্ট হচ্ছে একজন আরেকজনের সাথে খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়, সেটা রিয়েক্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, রিপ্লাই কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? সো আপনারা যে কারো লাইভে 2 মিনিট 3 মিনিট থাকুন, দেখুন। অবশ্যই চেষ্টা করবেন একটা 2-4টা কমেন্ট করার জন্য। কমেন্ট করলে একজন আরেকজনের সাথে এঙ্গেজ তৈরি হয়ে যায়, এবং কারো লাইভে যদি যুক্ত হন 2-4 জন যারাই থাকে, তাদের সাথে রিপ্লাই কমেন্ট করে আপনারা আপনাদের এঙ্গেজটা বাড়িয়ে নিতে পারেন। এঙ্গেজ তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের, আমাদেরকে নিজ নিজ দায়িত্বে নিজেদের এঙ্গেজটা তৈরি করে নিতে হবে। আর রিচের কাজ হচ্ছে ফেসবুকের। যখন দেখবে যে আপনার এঙ্গেজমেন্ট এভরিথিং ইজ ওকে, তখন দেখা যাচ্ছে হাসান আহমেদ ভাইয়া সবার আগে কমেন্ট করেছেন আজকে, এবং ভাইয়া আজকে ফার্স্ট কমেন্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আপনার, আমি অনেক রাতে আপনার লাইভ দেখি ইদানিং, তো তখন হচ্ছে যে আমি যুক্ত হতে পারি না, আমার খুব ঘুম পাই, অনেক চোখে প্রচুর ঘুম থাকে, তাই আর দেরি করি না, আমি ঘুমিয়ে যাই 1টার মধ্যে, 1টা 1:30, তারপর দেখতে দেখতে 2টা বেজে যায়। তো অনেকক্ষণ থাকতে পারি না, তারপরে একটু করে কমেন্ট করে আসি। এটা আর কি, আপনাকে দেখলে দেখা যাচ্ছে যে 2টা কমেন্ট না করলে ভালো লাগছে না, তখন কমেন্ট করে আসি, কিন্তু প্রচুর চোখে ঘুম থাকে। আপনার জন্য, আমার জন্য কি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া কষ্ট করে একটু কি ওয়াচিংটা বাড়িয়ে দিতে পারবেন এনি হাউ? এবং যদি পারেন যে একটু করে ট্যাপ ট্যাপ করে দিতে পারেন, ও ট্যাপ ট্যাপ করলে নাকি ওয়াচিংটা পারে। ঠিক আছে আপু, আমার কোনো পেজ নেই। জি জি ভাইয়া, এটা হচ্ছে আপনার আইডি, সেটা আমি জানি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু আমার, জি জি ভাই, আমি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এখন ধরেন আমি কিভাবে ওয়াচিংটা বাড়াতে পারি বলেন। আমি দেখেছি যে আমি যখন শেয়ার করি, শেয়ার করার মাধ্যমেও কিন্তু ওয়াচিং বাড়ে না। সো আর কোন ওয়েতে ওয়াচিং বাড়ানো যায়? আবার অনেকে আমাকে এমন কিছু কমেন্ট করেন, আপনি কাকে কমেন্ট করেন? আমি কাকে কমেন্ট করি? আমি তো আমার সামনে যার ভিডিওই আসে তাকে কমেন্ট করি ভাইয়া, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমি শেয়ার করেও দেখেছি যে ওয়াচিং বাড়ে না। এখন ধরেন আমি যাদের লাইভে যাই, ধরেন এই যে আপনি আমার পছন্দের একজন ভাই, দেখা যাচ্ছে আপনি লাইভে এসেছেন, আপনাকে আমি দেখেছি, আমি কোনো লাইভ করি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কোন হাসান ভাই? হাসান আহমেদ ভাই? আচ্ছা, তাহলে আমি চেক করি আপনি কোন ভাই। হাই হাই, কি বলতেছি আমি এতক্ষণ? আপনি কোন ভাই আমি একটু চেক করি। আমি যে ভাই মনে করছি, আপনি কি সে নয়? হাসান আহমেদ ভাই, এক্সট্রিমলি সো সরি ভাইয়া, আমি মনে করেছিলাম সিলেটের একজন ভাই আমাদের হাসান ভাই, উনি লাইভ করেন, আমি তাকে মনে করেছিলাম। ওকে, বাট আপনি মনে হয় নতুন কোনো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, থাকুন লাইভে, একটু করে যুক্ত থাকুন। উমা, আমার বাড়ি সিলেট। আপনার বাড়িও সিলেট? কিভাবে কি? আমার কিন্তু সব কিছু দোহাশা লাগছে। আমাদের হাসান আহমেদ ভাই নামে একজন আছেন, উনি আপনি তো উনি নাকি? আপনার কোনো ফটো নেই আইডিতে দেখছি, তো কি করে চিনবো বলেন ভাইয়া? সে কি কাণ্ড! তাহলে আমি কোন ভাই মনে করব?
আমাকে আমার সাথে কি মজা করছেন না? না গো আপা, ফটো তো নেই, ফটো নেই, আমি কি করে চিনবো? দেখবো, ফটো দেখলে তো চিনতাম, তাই না? ওয়াও, এমডি মুক্তার আহমেদ ভাইয়া চলে এসেছেন। আমি কি একটু সময়ের জন্য আসতে পারি? যদি পাই অনুমতি, আমি ফেসবুক জগতে নতুন পারসন। ওকে ওকে ভাইয়া, হোয়াই নট, অবশ্যই আসতে পারেন ভাইয়া, চলে আসুন। কেন আসতে পারবেন না? আমার দরজা সব সময় আপনাদের জন্য ওপেন, চলে আসুন ভাইয়া। আমি আপনার আইডিটি ভিজিট করে দেখছি। দেশের বাইরে থাকি। জি, হাসান আহমেদ ভাই তো দেশের বাইরে থাকেন অবশ্যই। আমি যে হাসান আহমেদ ভাইকে চিনি উনি তো দেশের বাহিরেই থাকেন, এবং উনি সিলোটি সিলোটি আর কি, দেশের বাইরে বাহিরে থাকেন। তা আমি কি ভুল কি বললাম বলেন? আমি যে হাসান আহমেদ ভাইকে চিনি তিনি দেশের বাহিরে থাকেন এবং সে সিলোটি। এবং আরেকজন হাসান ভাইকে চিনি, তিনি হচ্ছেন, তিনি কোথাকার জানি না, তিনিও দেশের বাইরে থাকেন। হাসান তুহিন ভাই, ওনার নাম হচ্ছে তুহিন হাসান। হ্যাঁ, শুধু হাসান না, অনেক দিন হয়েছে দেশে যায়নি। হ্যাঁ, সব ঠিক আছে। এখন বলেন আপনি কোন হাসান ভাই? আমি কি ভুল ভুল করে কি গেস করলাম যে আপনি, যে হাসান ভাই মনে করছি তিনি নন? আপনি কোথায় থেকে লাইভ করছেন জানতে পারি? হোয়াই নট, অবশ্যই জানতে পারবেন। আমি চট্টগ্রামের, আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে লাইভ করছি প্রিয় ভাই। প্রিয়াপু, আমিও বাইরে থাকি। মিজানুর রহমান সিরাজ ভাই, ওয়াও মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম, ইন দ্য লাইভ স্ট্রিম ব্রাদার। আপনি দেশের বাহিরে কোথায় থাকেন ভাইয়া অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, নিচটা একটি কমেন্ট করে কাইন্ডলি একটু কনফার্ম করবেন কে কোথা থেকে আমাকে দেখছেন শুনছেন। মাত্র লাইভে এসেছি, এখন কেউ যদি কল করেন আমি রিসিভ করতে পারছি না। এমডি মুক্তার আহমেদ ভাই, আপনাকে চেনা চেনা মনে হয়, আমি শুধু অচেনা আছি যেহেতু আমার হাতের চিহ্ন বসানো আছে। আচ্ছা আচ্ছা, আমাকে চেনা চেনা লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেহেতু আমার পছন্দের একজন ভাই, এবং সরি, আপনি যেহেতু আমার সাথে যুক্ত আছেন, তাহলে আমরা অবশ্যই ফেসবুক ফ্রেন্ড, অর্থাৎ পেজের ফ্যান ফলোয়ার আর কি। তারপর হচ্ছে হাই আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মিজানুর রহমান সিরাজ ভাইয়া, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? আমি কুয়েত থেকে যুক্ত হয়েছি, আমি আপনার সাথে অনেক আগেই যুক্ত আছি। হ্যাঁ ভাই, আপনি অনেক আগে থেকে যুক্ত আছেন, মাঝে মধ্যে আপনি আমার লাইভে আসেন, আমি দেখতে পাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই। কুয়েত থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ফ্রম দিনাজপুর ফুলবাড়ি স্বপ্নপুরী, থ্যাংক ইউ সো মাচ। একবারে কল গেছে ভুল করে, দ্বিতীয়বারে ভুল হবে না, তাই? এই যে কল করেছি কি তাহলে, এখন শুনি। এখনও তো কল করেছেন। আপনার সাথে আমার একবার লাইভের কথা হয়েছিল, তাই? হ্যাঁ হ্যাঁ, হতে পারে ভাইয়া।
হাসান আহমেদ ভাইয়া বলছেন, না গো আপা, আমার একটা আইডি, সময় পেলে সবার লাইভে যায়, বাট আমি কখনো লাইভ করিনি। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, আপনার তো কোনো ফটো নেই, এটাই আমি চেকও করতে পারছি না, সমস্যা নেই ভাইয়া। আপনি আমার লাইভে এসেছেন, এর জন্য আপনাকে মোস্ট ওয়েলকাম। এমডি হাবিব ভাই, হাই। হাই ব্রাদার, হোয়াটসঅ্যাপ। আমি দীর্ঘ 2 দিন পরে কিন্তু লাইভ করছি। শেষ প্রশ্ন আজমল বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি সবাই ভালো আছে। তবে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ 3টা ভাইরাস, সরি বাংলাদেশ কিনা জানি না, তবে আমাদের চট্টগ্রাম 3টা ভাইরাসে আক্রান্ত। ঠিক আছে, সবগুলোতে ফিভার আছে, অর্থাৎ জ্বর আছে। তো যেহেতু বর্তমানে অনেক বেশি ভাইরাস আক্রান্ত, যেখানে শুনবেন শুনবেন যে জ্বর, বিভিন্ন ধরনের ভাইরাস। তো আমাদের বাসায় মোটামুটি মুষ্টিমেয় পার্সন হচ্ছে যে এখন বর্তমানে অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে ছোট সদস্যরা, যারা একেবারে ছোট, তারা অনেক বেশি জ্বরে ভুগছেন। কোনো মতেই কিন্তু কোনো ওষুধ কাজ করছে না। যত জ্বরের যত সিস্টেম আছে জ্বর কমানোর, কোনো কিছুতেই কাজ করছে না। মিনিমাম 3-4 দিন তো এই জ্বর থাকেই। সো সবাই অনেক কষ্ট করছে, যারা জ্বরে ভুগছেন তাদের জন্য দোয়া করবেন। শুধু আমাদের বাসায় না, যে বাসায় যাই, যে বাসায় শুনি, সবাই কিন্তু অনেক বেশি ভাইরাস জ্বরে আক্রান্ত আছে এবং তারা অনেক বেশি কষ্ট করছে। যারা সহ্য করতে পারছে তারা বাসায় থাকছে, আর না পারলে মেডিকেলে ভর্তি হচ্ছে। ঠিক আছে, সো সবার জন্য দোয়া করবেন। এমডি হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য জ্বরের কারণে আমি 2 দিন লাইভ করি নাই, কারণ আমার পরিবারের সদস্যদের আমি সময় দিয়েছি, আমি লাইভ করি নাই। ঠিক আছে, আই ছেলেরা আই মেয়েরা কমেন্ট করতে চায়, প্রিয় আপুর ভালোবাসা নিয়ে সবাই ফলোয়ার বাড়ায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সব দিকে জ্বর, জি জি রাইট, হাসান আহমেদ ভাইয়া ঠিক বলেছেন, একদম একেবারে। মানে যেখানে শুনি যে বাসার একজনের যদি ভাড়ার জ্বর হয়, দেখা যাচ্ছে বাসার সবারই কিন্তু একে একে হয়ে যাচ্ছে। তো আমিও কিন্তু ঝুঁকিতে আছি। হ্যাঁ, অলরেডি আমাদের বাসায় 2টো বাচ্চার হয়েছে। যা কষ্ট বাচ্চাদের, এত ছোট ছোট বাচ্চা, বিশ্বাস করবেন, এত ছোট বাচ্চাদের 104 ডিগ্রি জ্বর নেওয়া কি পসিবল? 104 ডিগ্রি জ্বর একটানা 3 দিন 4 দিন ছিল। আমি তো জাস্ট অবাক। তারপর আমি শুনতে পেলাম যে এই ভাইরাস জ্বরটা নাকি একটানা, মিনিমাম একটানা 3 দিন থাকে, 3 দিন পরে নাকি যায়। কোনো ওষুধ কাজ করে না, কোনো ওষুধ, কোনো কিছু ডোজ ওষুধ কোনো কিছু কাজ করে না। এত কষ্ট, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এত ছোট ছোট বাচ্চা, আমি যতটুকু আমি দিতে পারবো আমি ততটুকু সেবা যত্ন করেছি, আর কি করব। এই জ্বর অনেক বেশি বেশি, মাথায় পানি দিতে হয়, শরীর মুছতে হয়, কোনো কিছুতেই মানে তাপমাত্রা কমানো যাচ্ছে না, এত বেশি। সো যেখানে যাই সেখানে এটা শুনি। তো আমিও কিন্তু মোটামুটি ঝুঁকিতে আছি, কারণ এই যে এখন আবার 2টা বাচ্চার পরে আমার আমার মেঝো ভাইয়ের শুরু হয়েছে ভাইরাল জ্বরটা। সে অনেক কষ্ট করছে। তো এরপরে সিরিয়ালও তো মনে হয় আছে, একটা ঘরে কিন্তু হলে সবারই হয়ে যায়। এই ধরনের করোনা টাইপের যে ভাইরাস জাতীয় জ্বরগুলা এবং অসুস্থতাগুলো আছে, সেগুলো কিন্তু বাসার একজনের হলে সবার হয়ে যায়। আমি একজন, আচ্ছা এমডি মুক্তার আহমেদ ভাই, আমি একজন নিঃস্বার্থ সাপোর্টার বন্ধু গ্রুপের ছোট্ট মোমাসি, সুদূর পর্যটন নগরী কক্সবাজার থেকে আপনার সান্নিধ্যে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। যেহেতু আপনি আমার চট্টগ্রামের মানুষ, অনেক খুশি হয়েছে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। শেষ পৃষ্ঠে রাজবল ভাই বলছেন, রোগ বালায় আল্লাহর পক্ষ থেকে আসে, অবশ্যই আল্লাহ তাআলা অসীম দয়ালু, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং সুস্থ রাখুক ইনশাল্লাহ। হাফিজুল ইসলাম সাকিব ভাইয়া চলে এসেছেন, আসসালামু আলাইকুম। ফুপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাতিজা, আমি অনেক অনেক ভালো আছি। মোস্ট ওয়েলকাম আমার লাইভে। কি অবস্থা তোমার? তুমি তো সুন্দর সুন্দর দেখছি পোস্ট করো, কন্টেন্ট ক্রিয়েট করো, অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি দেখি, আমি তো বেশিরভাগ সময় পেজে থাকি, আমি ফেসবুক আইডিতে একেবারেই যাই না। তো ফেসবুক আইডিতে গেলে তোমাদের পোস্টগুলো আমি দেখি, খুবই ভালো লাগে। আপনারা এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছেন, হাফিজুল ইসলাম সাকিবকে একটু করে রিয়াক্ট করবেন। সে ছোট মানুষ, কাজ করে ভালো, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তার আইডিটা।
ফজলুল হক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে ছোট বোন? 3 দিন পর তোমার লাইভে আসলাম, সিলেট গিয়েছিলাম, আজ আসলাম। ভাইয়া আমিও তো 3 দিন লাইভ করি নাই ভাইয়া। ফজলুল হক ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই। আর আমিও কিন্তু লাইভ করি নাই, কারণ আমাদের বাসায় অনেকে কিন্তু অসুস্থ ছিল, তাই আমি লাইভ করিনি ভাইয়া। চৈতি ইসলাম আপু চলে এসেছেন, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন, কেমন আছেন? আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন এবং যাকে আমি একটি স্পেশাল আসনে বসিয়েছি তাকে একটু রিয়েক্ট করলে অনেক খুশি হব। খাওয়া দাওয়া কি হয়েছে আপু? ইনশাল্লাহ, সরি, এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। শেষ পৃষ্ঠ নাজমুল ভাই জিজ্ঞেস করেছেন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি চৈতি আপু। চৈতি ইসলাম আপু চলে এলাম আজকে তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কিন্তু আপু প্রায় 2-3 দিন পরেই কিন্তু লাইভটা স্টার্ট করেছি এবং আপনারা আমার লাইভে যুক্ত হওয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি আপু। সকালে কেমন আছেন আপনারা? সকলে কেমন আছেন আপুকে একটু জানিয়ে দিবেন। আর আপনারা যদি একটু করে রিয়েক্ট করেন অনেক বেশি ভালো লাগতো, কিন্তু রিয়েক্ট তো করছেন না। রিয়েক্ট করা কিন্তু ভালো। আজকে সাইদুল ইসলাম ভাই চলে এসেছেন, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন প্রিয় ভাই? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছো গো? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া, আপনাদেরকে দেখে আরও বেশি ভালো লাগছে। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন, আপনারা বলেন আপনাদের পরিবারের সদস্যদের বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো ফেব্রুয়ারি সবাই আক্রান্ত হচ্ছে। তুমি কোথায় গো? আমি বাসায় আছি ভাইয়া এবং লাইভ করছি। মাশাল্লাহ আমার রোকেয়া বেগম প্রিয় আপুটা চলে আসছে, ভালোবাসা অবিরাম লাইভে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন প্রিয় ফোন অবশ্যই জানাবেন। সুন্দর মুহূর্তে সুন্দর সময় চমৎকার একটা পরিপাটি লাইভ চলছে, তাই ভাই আপনার কাছে পরিপাটি লাগছে? বাট আমি তো পরিপাটি হয়ে আসি না, একেবারে সিম্পল। দেখেন বাসায় যা পড়ে থাকি যেভাবে আছি একেবারে খুবই সাদা মাটাভাবে আমি লাইভটা স্টার্ট করে দেই। আর রেডি হলে তো দেখা যাচ্ছে আমার আর লাইভই করা হবে না, সো আমি যেভাবে থাকি ওভাবে লাইভে চলে আসার চেষ্টা করি যাতে করে দ্রুত লাইভ করতে পারি, তাও কিন্তু হয়ে ওঠে না। সুন্দর মুহূর্তে সুন্দর সময় চমৎকার। আচ্ছা, তোমার কি শরীর ভালো না? না আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আমি সুস্থ আছি স্টিল নাও, তবে ঝুঁকিতে আছি যেহেতু বাসায় বর্তমানে 3 নম্বর সদস্যের অসুস্থ চলছে, 2জন হয়ে গেছে বাচ্চা, একেবারে ছোট ছোট বাচ্চা। তো এখন আমি ঝুঁকিতে আছি মনে হচ্ছে, ঠিক আছে। শেষ পৃষ্ঠা নাজমুল ভাই বলছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আশা করি বাকিরাও ভালো আছে সুস্থ আছে। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ স্টিল নাও ভালো আছি, তবে ভাইয়া আমি জ্বরকে কিন্তু ভীষণ রকম ভয় পাই, কারণ জ্বর হলে আমি একটু পানীয় পর্যন্ত পেটে রাখতে পারি না, মানে আমার পানীয় পর্যন্ত বের হয়ে যাবে। তাহলে বুঝেন আমি কিভাবে ওষুধ খাবো আর কিভাবে ভালো হবো। আমার আম্মুও সেম কথা বলতেছে যে সবার জ্বর হোক কিন্তু আমার মেয়েটার জন্য জ্বর না হোক কারণ আমার জ্বর হলে আমার আম্মু কান্নাকাটি শুরু হয়ে যায়, মানে এত কষ্ট দেয় আমাকে এত বেশি। অনেকের আছে জ্বর হলে 2-3 দিনে ভালো হয়ে যায়, বুঝছেন, কিন্তু আমার জ্বর হলে সহজে ভালো হয় না, মানে মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ তো আমাকে কষ্ট দিবেই, তারপরে জ্বর যাবে। আর আমি যে কি পরিমাণ কষ্ট পাই বলার মতো না, এই ছোট থেকে সেম। সেই জন্য আমি খুব ভয় পাই, জ্বরের কথা মনে হলে অনেক ভয় পাই। এসকে সাইদুল ভাই বলছেন আমি তো তোমার অচেনা হয়ে গেছি। কেন ভাই অচেনা কেন হবেন ভাইয়া, এভাবে বলে নাকি? চৈতি ইসলাম আপু অনেকজনকে মেনশন করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন। ডেন্টিস্ট মোহাম্মদ ওহিদুল ইসলাম ভাইয়া চলে এসেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। রোকে আপু বলছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর্ট গ্যালারি এসকার্টিস ভাই বলছেন আমি কত কিছু বলি, কেন বলি, পছন্দ করি বলেই তো বলি, উনি কেন বুঝে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পছন্দ করার জন্য। চৈতি ইসলাম আপু পিন ডান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন এবং যারা পেজ ব্যবহার করছেন, আমি চেষ্টা করব আপনাদের সবাইকে একটু করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। যদি আপনারা থাকেন, যদি আপনারা একে অপরকে একটু করে রেসপেক্ট করেন,
আর আমার পরিবারে যেহেতু খুবই অডিয়েন্স কম, দেখা যাচ্ছে আমি আপনাদের পছন্দ মতো সেভাবে ভালোবাসা দিতে পারবো না, তবে চেষ্টা করব। আপনারা যে কজনই থাকুন একটু করে রেসপন্স করবেন, কারণ আপনি যদি দুইজনের সাথে এঙ্গেজ বাড়িয়ে নিতে পারেন তাহলে আপনার দুজনই এঙ্গেজমেন্ট হিসেবে আপনার সাথে কাউন্ট হবে, ঠিক আছে? মাশাল্লাহ, চমৎকার পরিবেশ। ডেন্টিস্ট মোহাম্মদ ওহিদুল ইসলাম ভাই জানিয়েছেন। ফজলুল হক ভাইয়া বলেছেন, সিলেটে গিয়েছিলাম বৃষ্টির জন্য, বাসা হতে বাহির হতে পারি নাই, এত বৃষ্টি কল্পনা করার মতো না। আচ্ছা, সিলেটে তাহলে অনেক বৃষ্টি হয়েছে তাই না ভাইয়া? চট্টগ্রামেও বৃষ্টি হচ্ছে, তবে একটানা হচ্ছে না, একটু কিছুক্ষণ হলেও কিছুক্ষণ আবার আমাদেরকে রোদ দিচ্ছে, কারণ রোদ না হলে তো বুঝেন আমরা কাপড় চোপড় শুকাতে পারবো না। সো আমাদের রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, দুটোই হচ্ছে, কিন্তু মানে দুটোর কম্বিনেশন আমরা আছি আলহামদুলিল্লাহ। একটানা বৃষ্টি হলে কারোই ভালো লাগে না। চৈত ইসলাম আপু বলছেন, সকলকে আমার ছোট পরিবারে আমন্ত্রণ রইল। অবশ্যই সবাই চৈতি ইসলাম আপুর পরিবারে একটু ভিজিট করে আসবেন। আমি আপুকে একটু স্পেশাল আসনে বসিয়ে দিয়েছি, আপনারা যদি চান চৈতি ইসলাম আপুকে রিয়েক্ট করে ওনার সাথে রিপ্লাই কমেন্ট করে ওনার সাথে অ্যাঙ্গেজটা তৈরি করে নিতে পারেন। আমার জ্বর হলে আমার রুচি স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। ও মাই গড! রোকেয়া বেগম আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া করেন আপু। ভালো তো আপু, না এটা অবশ্যই ভালো। আমার ক্ষেত্রে আবার ডিফারেন্ট হয় আপু। আমি একটু পানি, আমি স্বাভাবিক কোনো পানি খেতে পারি না আপু, জানেন? জ্বর হলে কোনো স্বাভাবিক পানি আমি খেয়ে রাখতে পারি না, সাথে সাথে বমি। এই জন্য আমি কি করি, যে কি করতাম আগে ছোটোবেলায় বেশি জ্বর হতো, এখন আলহামদুলিল্লাহ বড়োবেলায় সিজনাল জ্বরগুলো হয়, তবে ছোটোবেলায় মনে হচ্ছে যে বেশি হতো, আমার কাছে মনে হতো আর কি। আর সব কিছু গন্ধ লাগতো আমার ছোটোবেলায় যখন জ্বর হতো, আমি সেই বর্ণনাগুলো এখনও বলে খুবই ভয় পাই। তো এখন বড়বেলায় তো বুঝি যে কি খাওয়া যাবে, যেমন বিশেষ করে আপু আমি কিন্তু প্রচুর পেয়ারা খেতে পারি, আমার জ্বর হলে আমার কিন্তু অনেক অনেক পেয়ারা পাশে থাকে। এখনকার পেয়ারাগুলো তো মজা নাই, তবে আমাদের এখানে একটা ফার্ম আছে, কৃষি ফার্মের পেয়ারাগুলো তো দেশি পেয়ারা। কিছু আছে না এখন যে ইয়া টাইপের, যে কি বলে এটাকে, হাইব্রিড হাইব্রিড বড় বড় পেয়ারাগুলো কিন্তু মজা না, একটু ফানসে টাইপের, ওগুলো ভালো লাগে না। তো আমাদের পাশে কৃষি ফার্ম আছে, তো কৃষি ফার্মের পেয়ারাগুলো দেখা যাচ্ছে আমাদের এরিয়াতে বিক্রি করতো, আবার একটা নির্দিষ্ট এরিয়াতে বসে বিক্রি করে। তো আমাদের পরিবারের সদস্যকে পাঠিয়ে আমি চেষ্টা করতাম সেগুলো আনানোর, এবং সেই পেয়ারাগুলোই আমি মানে পেয়ারা খেতে পারতাম। পেয়ারা খেলে কিন্তু আমার কিন্তু বমি আসতো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে পেয়ারা তো খাওয়া যেত। হ্যাঁ, তা আর স্যালাইনের পানি এবং ডাবের পানি এগুলা খেয়ে কোনো মতো আমি বেঁচে থাকতাম। আর কি বলবো, ওষুধ খাওয়ার পরে তো গলায় মনে যে আটকে থাকে, তাহলে অনেক পানি খেতে হবে, এত পানি খেলে তো আবার রাখা যাবে না, মানে অনেক প্রবলেম। তারপরে কি করি, সুপারি পাশে রাখি। আমার আম্মু আবার মাঝে যে 3 বেলা যে পান খায়, ভাত খাওয়ার পরে পান খাই, মোটামুটি আর কি, বেশি না। তো ওনার সুপারি আমি পাশে রাখতাম, ওষুধ খাওয়ার সাথে সাথে মুখের মধ্যে সুপারি দিয়ে দম খিচে রাখতাম। মানে অনেক কষ্ট, কি বলবো। ওষুধ খাওয়াই আমি খেতেই পারি না, টোটালি ওষুধ খেতে পারি না। অনেকে কি হয় জানেন আপু, কিছু হলে একটু হালকা ব্যথা করলে কিছু হলেই কি প্যারাসিটামল খায়। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। কেন? সামান্য ব্যথাটা ইয়াং বয়সে তো চাইলেই টলারেট করা যায়। সো যখন তখন যে কোনো প্রবলেমে প্যারাসিটামল খাওয়া উচিত না, আমি এটা সাজেস্ট করি না। এবং আমাদের এরিয়াতে যে মানে মেডিসিন ডাক্তার যারা থাকে, মানে গ্রাম্য ডাক্তার যাদেরকে বলে, আমাদের পরিচিত আঙ্কেল হয়, তো তারা অনেক সময় সাজেস্ট করে যে তুমি যদি ব্যথাটা সহ্য করতে পারো তাহলে উচিত না কোনো ব্যথার ওষুধ কিংবা কোনো ওষুধই খাওয়া উচিত না, ওষুধের একটা সাইড এফেক্ট থাকে। তা আমিও চেষ্টা করি, ওই যে ছোটোবেলা থেকে এটা শিখে আসছি, ওনাদের কাছ থেকে শুনে আসছি, তা আমিও চেষ্টা করি যে না খাওয়ার জন্য। যদি না খেয়ে বাঁচা যায়, খাওয়ার কি দরকার, এই অবস্থা আর কি। সাইদুল ইসলাম ভাই বলছেন, আমি কি আছি? হ্যাঁ, অবশ্যই আপনি আছেন ভাইয়া। তাই 24 ঘন্টা আমি কখনো জ্বর আমার দেখি নাই। ডাক্তার বলে আমি খেতে পারি, তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। জ্বর টাটা বাই বাই করে চলে যাও। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে খুবই ভালো লাগলো আপু। এমনই হওয়া উচিত আপু। রুচি থাকলে সব কিছু, সব ধরনের খাবার খেতে পারলে আসলে
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তখন বিভিন্ন সব ধরনের রোগ কিন্তু আক্রান্ত করে না। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে কিন্তু সব ধরনের ভাইরাসজনিত যে কোনো অসুখ ধরে যায়, এটা সত্য কথা। আর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে যে কোনো রোগ ধরলেও খুব দ্রুত কিন্তু ভালো হয়ে যায়। আমি নতুন। এসকে সাইদুল ইসলাম ভাই, জি ভাইয়া আপনি নতুন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যে একজনকে স্পেশাল একটা আসনে বসিয়েছি, চৈতি ইসলাম